বাংলা একটা কথা আছে, প্রথমে দর্শনদারি তারপরে গুণ বিচারি। কথাটা বলার একটা রিজনও আছে। রিজনটা হচ্ছে আমার হাতে যে ফোনটা দেখতেছেন এটা হচ্ছে OPPO RENO 12 5G এবং এটা খুবই রিসেন্টলি বাংলাদেশে লঞ্চ হয়েছে। দর্শনদারি গুণ বিচারি কি রকমের কি আছে দুইটাই, সেটাই আজকে আলোচনা করব এবং আপনাদের সাথে সবকিছু শেয়ার করব। দর্শনদারি যে বিষয়টা হচ্ছে, এটা ফ্ল্যাগশিপ ফোন যে লেভেলের স্লিম হওয়া দরকার, আমি মনে করি তার থেকে বেশি স্লিম আছে। 5000 ব্যাটারি এম্পিয়ার হওয়া সত্ত্বেও এটার হ্যান্ডফিলটা খুবই জোস। স্লিম একটা ফোন, লাইট ওয়েট, ফ্ল্যাগশিপ, যত কিছু ফিচার আছে ইচ এন্ড এভরিথিং আশা করি ভরপুর আছে। পার্ট বাই পার্ট আমি শেয়ার করতেছি। প্রথমত হচ্ছে ফোনটার ডিজাইনটা আমি যদি বলি, তো ম্যাট ফিনিশ হওয়ার ক্ষেত্রে আমার কাছে জিনিসটা অবভিয়াসলি ভাই মারাত্মক লেভেলের লাগছে। এটার আরেকটা কালার আছে, সেটা হচ্ছে গিয়া ম্যাট ব্রাউন, ব্রাউন টাইপের, ব্ল্যাক না। স্পেশালি আমার কাছে হোয়াইটটা জোস। হোয়াইটটা যখন একটু আলোতে ধরি অনেক হচ্ছে গিয়ে ডিজাইনটা চেঞ্জ হইতেছে, আলাদা আলাদা ব্যাক সাইডে টেক্সচার করতেছে, খুব সুন্দর একটা বিষয়, ভালো লাগছে। আর একটা মেইন যে বিষয় সেটা হচ্ছে এটা 60,000 টাকার ফোন পর্যন্ত ব্যাক সাইডে কিন্তু অনেক বড় বড় লেন্স দেখতে পাইতেছি। মানে ব্যাক সাইডে ক্যামেরার যে মডিউলটা খুবই বড়। আপনার 15,000 টাকার ফোনের একটা 15,000 টাকার ফোনের একটা ক্যামেরা মডিউলও সেম, আবার একটা 35, 40, 50,000 টাকার ফোনও মডিউলটা সেম। বাট ওই দিক থেকে এটার যে লুকটা, মানে ক্যামেরা মডিউলটা ভাই ওয়ান অফ দা বেস্ট চয়েস। কারণ মোটামুটি গোল দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছি। তো এই জিনিসটা আমার কাছে খুব বেশি ভালো লাগছে, কারণ ওই রকম বড় বড় মডিউল নাই। 177 গ্রাম এই ফোনটার ওয়েট, এবং এটা বরাবরই আমার কাছে লাইট ওয়েট মনে হয়েছে। এই ফোনটার আমি একটু ক্যামেরা সেক্টরটা সবার আগে শুরু করতে চাচ্ছি। রেনো সিরিজের ফোনগুলা ক্যামেরা খুবই জোস থাকে। ফোনটাতে সোনি LYT 600 এর একটা লেন্স আছে। রেনো সিরিজের সব থেকে যেটা বিশেষত্ব সেটা হচ্ছে কি এটার পোর্ট্রেট। পূর্বের যতগুলো রেনো সিরিজের ফোন ছিল আমরা প্রত্যেকটাতেই পোর্ট্রেট এক্সপার্ট পাইছি বলতে গেলে। এখন যদি ক্যামেরার একটু ডিপলি আলোচনা করি, সেটা হচ্ছে গিয়ে এই ফোনটাতে 60 মেগাপিক্সেলের একটা লেন্স আছে এবং এটার অ্যাপাচার হচ্ছে 1.8। একটা ফোনের অ্যাপাচার যত কম হবে ওটার আউটপুটটা তত বেশি ভালো হবে। আমার কাছে মজার যে বিষয় সেটা হচ্ছে এটাতে আলট্রা ওয়াইড পাইতেছি। এটা অফিসিয়াল ফোনে আলট্রা ওয়াইড এর আগে যতগুলো ফোন ছিল বা 30, 35, 40 হাজার টাকার ফোনে, কোন অফিসিয়াল ফোনে আমি আলট্রা ওয়াইড এখন পর্যন্ত পাই নাই। তো আলট্রা ওয়াইড পাইয়া আমার কাছে স্পেশালি ভালো লাগছে। এবং এটা 8 মেগাপিক্সেল, দুধভাত হিসাবে একটা 2 মেগাপিক্সেলের ম্যাক্রো আছে। সেলফিতে 32 মেগাপিক্সেলের ক্যামেরা, 2.0 অ্যাপাচারের। এটা ফোনের মেগাপিক্সেল সবকিছু না, ডিপেন্ড অন লেন্স, ডিপেন্ড অন প্রসেসর, ও কতটুকু প্রসেস করতে পারে। আচ্ছা, এটার পোর্ট্রেট বলেন, মেইন শুটার বলেন, সেলফি বলেন, আমার কাছে বরাবরই সবগুলা পিকচার জোস লাগছে। স্পেশালি পোর্ট্রেটের ছবিগুলা ভাই খুবই 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 জোস। পোর্ট্রেটটা ওয়ান অফ দ্য বেস্ট। পোর্ট্রেটের ডেমো, সেলফি ডেমো সবকিছু আমি ভিডিওতে অলরেডি অ্যাটাচ করে দিছি, দেখতে পাইতেছেন স্ক্রিনে। ফোনটাতে 4K ভিডিও অ্যাভেলেবেল আছে, 30 FPS পাবেন। এবং 1080 থেকে যদি আপনারা ভিডিও করেন ওই ক্ষেত্রে 60 FPS অ্যাভেলেবেল আছে। এবং ওয়াইএস কিন্তু অ্যাভেলেবেল থাকতেছে ফোনটাতে। এবং সেলফি থেকে আপনি যখন ভিডিও করবেন তখন 4K 30 FPS এর ওই সাপোর্টটা পাইতেছেন। তো আমরা যারা মোটামুটি একটু কম বেশি ব্লগ করি, তো তাদের জন্য এই ফোনটা আমার সাজেস্টে থাকবে। কারণ যেহেতু অফিসিয়াল ফোন, ওয়ারেন্টি গ্যারান্টির একটা ব্যাপার আছে, ওইটা থাকছে। দ্বিতীয়ত হচ্ছে ব্যাক সাইডেও 4K পাইতেছেন এবং ফ্রন্ট ক্যামেরাতে হচ্ছে 4K সাপোর্টটা পাইতেছেন। তো আমার কাছে এই বিষয়টা খুব ভালো লাগছে। 120 Hz রিফ্রেশ রেট অ্যাভেলেবেল আছে এবং বরাবরই একটা ফ্ল্যাগশিপ ফোনে এই জিনিসটা থাকা দরকার। 2000 নিটস পিক ব্রাইটনেস অ্যাভেলেবেল আছে। দ্বিতীয়ত হচ্ছে অ্যামোলেড ডিসপ্লে এবং এটা HDR10+ সাপোর্টেড। আমার কাছে সব থেকে বেশি যেটা জোস লাগছে সেটা হচ্ছে কি এটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ভাই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এত লেভেলের স্মুথ এবং এত লেভেলের ফাস্ট যা আপনি ভাবতেও পারবেন না। ফিঙ্গারপ্রিন্টের পজিশনটা হচ্ছে গিয়ে বরাবরই রাইট প্লেসে মনে হয়েছে। আমি প্রেস করার সাথে সাথে হচ্ছে গিয়ে খুলতেছে। আমরা যখন একটা মুভি বা গেমিং করব তখন সব থেকে বেনিফিট আমরা এই ডিসপ্লেটা থেকে পাইতেছি। তো অবভিয়াসলি এটা আমার কাছে সব থেকে বেশি জোস লাগছে। এবং ডিসপ্লের টোনটা আরেকটু হয়তো বা আরেকটু লাইট হইলে আমার কাছে বেশি ভালো লাগতো। আচ্ছা, পারফরমেন্সের দিক যদি হিসাব করি, ফোনটাতে প্রসেসর হিসেবে আছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7300, যেটা 4 ন্যানোমিটারের প্রসেসর। একটা ফোনের চিপসেট যত ছোট ন্যানোমিটার থাকবে ওটার পারফরমেন্স তত বেশি হবে। যেহেতু 4 ন্যানোমিটারের একটা চিপসেট পাইতেছেন, তো অবভিয়াসলি এটার পারফরমেন্সের দিক থেকে কোনো কমতি থাকবে না। আপনি যত হেভি অ্যাপস ইউজ করেন, যত হেভি গেমিং করেন, যাই কিছুই করেন, খুবই স্মুথলি থাকতেছে। তো ডাইমেনসিটি 7300 খুবই ভালো একটা চিপসেট এবং এটা 2024-এ রিলিজ হয়েছে। তো নতুন একটা প্রসেসর পাইতেছেন, ন্যানোমিটার খুবই কম। আশা করছি এটার পারফরমেন্সের দিক থেকে কোনো অংশে কোথাও কোনো কমতি আপনারা পাবেন না। গেমিং এর ট্রাই করছি আমি, কল অফ ডিউটি খেলি। তো কল অফ ডিউটির ক্ষেত্রে হাই রেজলিউশনই আমি অ্যাভেলেবেল পাইছি এবং হেডিং ইস্যু একদমই নাই।
আপনাদের কাছে পারফরমেন্সের দিক থেকে ওয়ান অফ দা বেস্ট লাগবে। এইটার একটা স্পেশাল বেনিফিট আছে, এটাতে এআই আছে। এআই এর কাজটা হচ্ছে আমাদের যখন আমরা কোনো ছবি তুলি, হোক সেটা গ্রুপ ছবি বা আমার হচ্ছে গিয়ে সিঙ্গেল ছবি, আমাদের যদি কখনো কারো ফোনে হচ্ছে গিয়ে চোখ অফ থাকে, তো এআই অটোমেটিক্যালি ওটা ডিটেক্ট করবে। ডিটেক্ট করার পরে ও এআই এর মাধ্যমে আপনার চোখটা হচ্ছে গিয়ে খুলে দিবে। এবং এটার জন্য কি হয়, ওই যে যে পিকচার গুলা ছিল যেগুলো আমরা আপলোড দিতে পারতাম না, তো এই ফোনটার এই ফিচারটা আপনারা ইউজ করে আপলোড দিতে পারবেন। তো ভাই, এআই এর যুগ, আলটিমেটলি আপনি যদি এআই এর সাথে যদি অ্যাডজাস্ট না করতে পারেন, আপনি হচ্ছে গিয়ে ব্যাকডেটেডই থেকে যাবেন। আপডেট হইতে হইলে আমি মনে করি এআই ফিচারটা ওয়ান অফ দা বেস্ট, কারণ এখন যুগই চলতেছে এআই। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আগামী 2-4-5 বছর পরে যে কোনো ক্ষেত্রেই দেখবেন যে সব জায়গায় এআই ভরপুর আছে। এবং এটার আরেকটা বিষয় হচ্ছে এআই ইরেজার। আপনি একটা ছবি তুলবেন, আপনার ব্যাকগ্রাউন্ডে ধরেন যে কোনো একটা আনওয়ান্টেড জিনিস আছে, যে জিনিসটা আপনার অবভিয়াসলি না হইলে খুব ভালো লাগতো, তা আপনি কি করবেন, এখান থেকে ওই জিনিসটা সিলেক্ট করবেন, আপনার পিকচার থেকে সিলেক্ট করার পরে এআই মাধ্যমে ওইটা ডিটেক্ট করবে। ডিটেক্ট করার পরে ওইটা অটোমেটিক্যালি হচ্ছে ওনাকে রিমুভ করবে। রিমুভ করার পরে আপনার ব্যাকগ্রাউন্ডে কি থাকতে পারে ও কিন্তু এটা জেনারেট করার ক্ষমতা আছে, যেটা অন্য কোনো ফোনে নাই। আমার কাছে এই দুইটা জিনিস ওয়ান অফ দা বেস্ট, কারণ ফোন দিয়ে তো আমরা শুধু কথাই বলি না, গেমিংও করি না, এক্সট্রা কিছু ফিচারেরও দরকার আছে। তো এই ফিচারের দিক থেকে বলবো এআই এর এই ফিচার দুইটা ভাই আমার কাছে জোস লাগছে। এটা ক্যামেরাটা জোস, এরপরে 80 ওয়াটের চার্জার, 5000 mAh এর ব্যাটারি, প্রসেসর ডাইমেনসিটি এবং 4 ন্যানোমিটারের প্রসেসর, ডিসপ্লে রেজলিউশন বেস। যদি কারো একটা ফ্ল্যাগশিপ ফোন দরকার হয় 50-60 হাজার টাকার বাজেটে, এই ফোনটা ফার্স্ট প্রায়োরিটিতে রাখতে পারেন, কারণ ক্যামেরার দিক থেকে কোনো কমতি পাবেন না এবং যা যা কিছু আছে স্লিমেস্ট ফোন, খুবই সুন্দর। আশা করছি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিও ভালো লাগে বা কোনো অংশে যদি কোনো কমতি থাকে, আপনারা কমেন্ট করবেন, অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।